যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বড় ধরনের আর্থিক চাপে পড়ে ইতিহাসের অন্যতম বৃহৎ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে মোট ২১,৫০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে, যা তাদের মোট কর্মী বাহিনীর প্রায় ১০%। এই সিদ্ধান্ত শুধু বিবিসির অভ্যন্তরীণ কাঠামোতেই বড় পরিবর্তন আনবে না, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি কর্তৃপক্ষের মতে, প্রতিষ্ঠানটি বর্তমানে গুরুতর আর্থিক চাপে রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে, যা সামাল দিতে না পারলে দীর্ঘমেয়াদে কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তী মহাপরিচালক রদ্রি টালফেন ডেভিস এক ইমেল বার্তায় কর্মীদের জানান, প্রোডাকশন খরচ বেড়ে যাওয়া, লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়া এবং বাণিজ্যিক আয়ের উপর চাপ, এই তিনটি প্রধান কারণে প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে বিবিসির বার্ষিক ব্যয় প্রায় ৫০০ কোটি পাউন্ড। এই ব্যয় থেকে আগামী ২ বছরে অন্তত ৫০ কোটি পাউন্ড কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সাশ্রয়ের বড় অংশই আসবে কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে। এই ঘোষণা আসে এমন এক সময় যখন বিবিসির নেতৃত্বেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাট ব্রিটিন। তার দায়িত্ব গ্রহণের আগেই এই ছাঁটাই পরিকল্পনা ঘোষণা করায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ফেব্রুয়ারিতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বিবিসি বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে। তখন প্রতিষ্ঠানটি বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য ঘোষণা করেছিল। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে গাজা পরিস্থিতি, ট্রান্সজেন্ডার অধিকার এবং বৈশ্বিক রাজনীতি নিয়ে সংবাদ পরিবেশনে বিতর্কের মুখে পড়ে বিবিসি। এই প্রেক্ষাপটে তৎকালীন মহাপরিচালক টিম ডেভি পদত্যাগের ঘোষণা দেন এবং গত ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়েন। তার বিদায়ের পর থেকেই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কৌশল এবং কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যার অংশ হিসেবেই এই বড় ছাঁটাই সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে। এত বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় বিবিসির ভেতরে ও বাইরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন এর ফলে সংবাদ পরিবেশনের মান এবং কার্যক্রমের পরিসরে প্রভাব পড়তে পারে। যুক্তরাজ্যের সম্প্রচার কর্মীদের সংগঠন বিইসিটিইউ এর নেত্রী ফিলিপ্পা চাইল্ডস এই সিদ্ধান্তকে বিপর্যয়কর আখ্যা দিয়েছেন। তার মতে, এটি শুধু কর্মীদের জীবিকাকেই অনিশ্চয়তায় ফেলবে না, বরং বিবিসির মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিবিসির মতো গণমাধ্যমের জন্য বরাদ্দ বাড়ানো উচিত, যাতে প্রতিষ্ঠানটি তার জনসেবামূলক দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে। বিশ্লেষকদের মতে, এই ছাঁটাই শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি গণমাধ্যম খাতের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান, বিজ্ঞাপন বাজারের পরিবর্তন এবং দর্শক আচরণের রূপান্তর, সবকিছু মিলিয়ে ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলোকে নতুন করে নিজেদের মানিয়ে নিতে হচ্ছে। সব মিলিয়ে বিবিসির এই সিদ্ধান্ত বিশ্ব গণমাধ্যমে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে টিকে থাকতে হলে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এড়ানোর সুযোগ নেই। দিদারুল আকন্দ আলমগীর, বাংলাবাজার পত্রিকা।